আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আখিস কিচেন। আজকে আমি আপনাদের সাথে খুবই মজার একটি জলপাইয়ের আচারের রেসিপি শেয়ার করব। আমি জলপাইয়ের যত আচার খেয়েছি তার মধ্যে এই আচারটা বেস্ট মনে হয়েছে। আচারটা একবার বাসায় ট্রাই করলেই বুঝতে পারবেন এর থেকে মজার আর জলপাইয়ের আচার হতেই পারে না। আমার কাছে মনে হয় জলপাইয়ের আচারের বেস্ট একটা রেসিপি হবে এটা। আশা করছি আমার আজকের জলপাইয়ের আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন শুরু করা যাক। এই আচারটা তৈরি করার জন্য আমাদের লাগবে কাঁচা জলপাই। আচার তৈরি করার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 2 কেজি পরিমাণ ফ্রেশ জলপাই। আর জলপাইটাকে আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দেখুন আমি জলপাইগুলোকে কিভাবে কেটে নিয়েছি। এই আচার বানাতে জলপাইগুলোকে এভাবে কুচি কুচি করে কেটে নিতে হবে। সম্পূর্ণ জলপাইটাকেই আমি চারপাশে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি। জলপাইটাকে একদম মিহি কুচি করে কেটে নিতে হবে। একইভাবে সবগুলো জলপাইকেই আমি কুচি কুচি করে কেটে নিয়েছি। এখন আচারের জন্য একটা মশলা রেডি করে নিব। 2 কেজি জলপাইয়ের জন্য আমি এখানে 4 চামচ পরিমাণ পাঁচফোড়ন দিয়ে দিলাম। এরপর আমার লাগবে কয়েকটা শুকনা মরিচ। এই শুকনা মরিচ ও পাঁচফোড়নটাকে চুলার একটু কম আঁচে সময় নিয়ে ভাজবো। খেয়াল রাখতে হবে মশলাগুলো যেন পুড়ে না যায়। কিছুক্ষণ ভেজে নেওয়ার পর যখন দেখবেন এই মশলাগুলোর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে গেছে আর পাঁচফোড়নের খুব সুন্দর একটা সুঘ্রাণ পাওয়া যাচ্ছে, তখন মশলাটাকে নামিয়ে ফেলতে হবে। মশলাটাকে নামিয়ে ঠান্ডা করে ব্লেন্ডারে আধা ভাঙা করে নিব। একদম মিহি গুঁড়া করে ফেলা যাবে না। এবার আচার বানানোর জন্য চুলায় একটি প্যান বসিয়ে দিলাম। প্যানে দিয়ে দিব 1 কাপ পরিমাণ খাঁটি সরিষার তেল। দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ পাঁচফোড়ন। দিয়ে দিলাম কয়েকটা শুকনা মরিচ। পাঁচফোড়ন ও শুকনা মরিচটা একটু ভেজে নেওয়ার পর দিয়ে দিব 3 চামচ রসুন বাটা। এবার কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব সরিষা বাটা 1 চামচ। এবার সবগুলো কয়েক সেকেন্ড ভেজে নিব। এ পর্যায়ে দিয়ে দিব 2টি তেজপাতা আর 2টি দারচিনি। সবগুলো উপকরণ কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে দিয়ে দিব শুকনা মরিচের গুঁড়া 1 চামচ। আবার কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এখানে চিনি দিয়ে দিব। এখানে চিনির পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিতে পারেন। এবার চিনিটাকে নেড়ে চেড়ে মশলার সাথে মিশিয়ে নিব। চিনির সাথে মশলাটা ভালোভাবে মিশানোর পর এখানে দিয়ে দিব 1 কাপ পানি। এবার ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব। এই পানিটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করতে হবে। পানিটা যখন ফুটতে শুরু করবে এই পর্যায়ে আমি জলপাইগুলো দিয়ে দিব। চুলার আঁচ এখনও মিডিয়ামে আছে। এবার মশলার সাথে জলপাইটাকে ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিব। এরপর সেই প্রথমে রেডি করে রাখা মশলাটার অর্ধেক দিয়ে দিব। এবার সামান্য একটু লবণ দেওয়ার পর আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে এটাকে ঢেকে দিব প্রায় 30 মিনিটের মতো। মাঝে মাঝে এটা ঢাকনা খুলে দিতে হবে, না হলে নিচে লেগে যেতে পারে। আচারটা অনেকদিন পর্যন্ত ভালো রাখার জন্য এখানে সিরকা ব্যবহার করতে পারেন। প্রায় 30-35 মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। দেখতেই পাচ্ছেন জলপাইগুলো খুবই পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। জলপাইগুলো সিদ্ধ হলেও আচারের শিরাটা এখনও ভালোভাবে জাল হয়নি। আচারের শিরাটাকে আমি আরও কিছুক্ষণ একটু ভালোভাবে জাল করে নিব। কয়েক মিনিট জাল করার পর দেখুন শিরাটা অনেক ঘন হয়ে গেছে। এখন দিয়ে দিব আচারের জন্য যে মশলাটা বানিয়ে রেখেছিলাম তার বাকি অংশটুকু। মশলার সাথে আচারটাকে খুবই আলতো হাতে মিশিয়ে নেবেন। খুব বেশি জোরে জোরে নাড়তে যাবেন না। খেয়াল রাখবেন জলপাইগুলো যেন ভেঙে না যায়। মশলা দেওয়ার পর আরেকটু জাল করে নিব। দেখুন আচারের শিরাটা আরও ঘন হয়ে গিয়েছে। ঠান্ডা হয়ে যাওয়ার পর এই শিরাটা কিন্তু আরও অনেকটা টেনে যাবে। এই আচারটা যখন পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে তখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব শিরাটা ঠিক কতটা ঘন হয়। এখন চুলাটা অফ করে দিলাম। আচারটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পর ফিরে এলাম। দেখুন আচারের শিরাটা আরও অনেক ঘন হয়ে গিয়েছে। আরও কয়েক ঘন্টা পর আচারের শিরাটা আরও অনেকটা টেনে যাবে। এই আচারটা নর্মাল ফ্রিজে প্রায় 1 বছর পর্যন্ত ভালো থাকবে। দেখুন আচারটা দেখেই কিন্তু অনেক লোভনীয় মনে হচ্ছে। এই আচারটা খেতেও অনেক মজার হয়। আমি আপনাদেরকে একটা হাত দিয়ে ভেঙে দেখাচ্ছি।
দেখতেই পারছেন ঠিক কতটা পারফেক্টভাবে আমার আচারটা তৈরি হয়ে গিয়েছে। আমি জলপাইয়ের যত আচার খেয়েছি তার মধ্যে এই আচারটাই বেস্ট মনে হয়েছে। আপনারা এভাবে অবশ্যই বাসায় একবার ট্রাই করবেন। আজকের এই লোভনীয় আচারের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল লেখা বাটনটাকে ক্লিক করে দিবেন। আর ভিডিওটি যারা ফেসবুক থেকে দেখছেন তারা আমার ফেসবুক পেজটিকে লাইক ও ফলো দিয়ে রাখবেন। ভিডিও রিলেটেড যে কোনো প্রশ্ন আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।